अपने आप बोलिए ना मुझे। यहाँ पर थी, क्या बोलते भेजती खाली से, मेरा पति साइड में था, एक इंसान है उसने उसको गोली मार दी। यहाँ पे उसने बोला कि ये शायद मुस्लिम नहीं है, उसने उसको गोली मार दी। नहीं नहीं नहीं, आप टेंशन मत लो। अब बेटा आप यहाँ पे रहो, हम साथ में। मैडम ये जो भीड़ सब है प्रेशर, आप टेंशन मत लो। मेरे पति को बचा लो। हम बचा देगा, कोई बात नहीं। बेहतर এই ভিডিওটি সবাই দেখেছেন। গত 22শে এপ্রিল কাশ্মীরের পহেলগামে যে পর্যটকদের বেছে বেছে ধর্ম অনুযায়ী মেরেছিল পাকিস্তানি জঙ্গিরা এবং তাদের সাপোর্ট করেছিল কিছু কাশ্মীরি। আর তার পরবর্তী সময়ে ভারত এবং পাকিস্তানের সম্পর্ক খুব দ্রুত খারাপ হয়ে যায়। পাকিস্তান বারবার ছায়াযুদ্ধ চালিয়ে যেতে থাকে ভারতের উপরে এবং তার বলি হয় নিরীহ ভারতীয়রা। আর এবার সবথেকে ভয়ানক যে ধর্ম বেছে বেছে এই যে খুন। এর আগেও আমরা 1990 সালে দেখেছি কাশ্মীর থেকে হিন্দু পণ্ডিতদের জোর করে ভয় দেখিয়ে মেরে তাড়িয়ে দেওয়া। আর তার ফলশ্রুতিতে একের পর এক ঘটনা ঘটে চলেছে। আমরা ভারতের বিভিন্ন সময়ে যেভাবে পাকিস্তানিরা ভারতীয়দেরকে মেরেছে এবং বিভিন্ন সময় যুদ্ধ করেছে সেটা আমরা দেখেছি। ভারত প্রত্যেকবারই পাকিস্তানকে যুদ্ধে হারিয়েছে এবং এইবারও এখন যুদ্ধ পরিস্থিতি তৈরি হয়েছে। ভারতীয় সেনা যুদ্ধের জন্য প্রস্তুতি নিচ্ছে আর তার ফলে বিভিন্ন রকম ভারতীয় প্রশাসন বিভিন্ন রকম প্রস্তুতি নিচ্ছে পাকিস্তানের সঙ্গে এই যুদ্ধের জন্য। অর্থাৎ আগামীতে ভারত পাকিস্তান যুদ্ধের সম্ভাবনা প্রচণ্ড হারে বেড়ে গেছে, কারণ পাকিস্তান বারবার একই ধরনের নাশকতা চালিয়ে যাচ্ছে এবং ভারতের উন্নতিকে তারা সহ্য করতে পারছে না। আর এই কারণে ভারতে একের পর এক যে বিভিন্ন হিংসামূলক ঘটনা ঘটাচ্ছে তার ফলশ্রুতিতে ভারতীয় জনসমাজে একটা বিশাল পাকিস্তান বিরোধী মনোভাব তৈরি হয়েছে এবং প্রত্যেক ভারতীয় হিন্দু মুসলিম সবাই চায় এই যে নৃশংস হত্যাকাণ্ড তার বিরুদ্ধে একটা বদলা নিতে। আর এই বদলা নেওয়া তো শুধু নয়, একটা বিশাল একটা যজ্ঞযজ্ঞের ব্যাপার। আর সেই কারণেই ভারতে এখন আর্মি এবং প্রশাসন সকলে মিলে বিভিন্ন ধরনের পরিস্থিতি তৈরি হচ্ছে। ভারত ইতিমধ্যে পাকিস্তানে চেনাব নদীর উপর বাগলিহাট ড্যাম বন্ধ করে দিয়েছে, অর্থাৎ পাকিস্তানে জল সরবরাহ টোটালি বন্ধ হয়ে গেছে এই মুহূর্তে। সিন্ধু নদীর জলও বন্ধ করা হয়েছে। ভারত সিন্ধু চুক্তি থেকে বেরিয়ে এসছে। অন্যদিকে পাকিস্তানও কিন্তু সিমলা চুক্তি থেকে বেরিয়ে গেছে। ভারত এবং পাকিস্তানের যে রিলেশন সেটা এই মুহূর্তে সবথেকে খারাপ পর্যায়ে আমরা দেখতে পাচ্ছি। দুই দেশই তার দেশে অবস্থানকারী ভারতীয় এবং পাকিস্তানিদের উপর বিভিন্ন বিধিনিষেধ হয়েছে। ভারত ইতিমধ্যে সমস্ত পাকিস্তানিকে ভারত থেকে চলে যাওয়ার আলটিমেটাম দিয়েছে। আর এরই মধ্যে 7ই মে দেশ জুড়ে যুদ্ধকালীন মক ড্রিল এর কথা শোনা যাচ্ছে, অর্থাৎ ভারতের মানুষজনকে যুদ্ধ সম্পর্কে প্রস্তুত রাখা এবং বিভিন্ন ধরনের যে সমস্যা হতে পারে বা কে কোন পরিস্থিতিতে কী ধরনের সমস্যার সম্মুখীন হয়ে সেই জায়গাটা থেকে নিরাপদে যেন ঠিক থাকতে পারে এবং নিরাপদ দূরত্বে বজায় রাখতে পারে সেই সমস্ত বিষয়ে ভারত সরকার বিভিন্ন ধরনের নিষেধাজ্ঞা জারি করেছে। আমরা দেখেছি ভারতের বিভিন্ন ধরনের যে যানবাহন বা আর্মি সংক্রান্ত কোনো ধরনের যদি লাইভ টেলিকাস্ট হয় তাদের শাস্তিমূলক ব্যবস্থার কথাও ইতিমধ্যে বলা হয়েছে। অর্থাৎ এছাড়া ভারত সরকার থেকে বিভিন্ন নোটিশ ইস্যু জারি করা হয়েছে যে ভারত সম্পর্কে যারা বিরুদ্ধ মতামত দিবে এই মুহূর্তে এই যুদ্ধকালীন পরিস্থিতিতে তাদেরকে শাস্তির বা আইনের আওতায় নিয়ে আসা হবে। এবং 7ই মে সমগ্র ভারতবর্ষ জুড়ে বিভিন্ন স্থানে যুদ্ধকালীন মকড্রিল তৈরি হবে। এই সময় মানুষকে সচেতন করার জন্য, অর্থাৎ যুদ্ধের হাত থেকে বাঁচানোর জন্য, ধ্বংসের হাত থেকে বাঁচানোর জন্য ভারত সরকার বিভিন্ন ধরনের সাইরেন বাজানোর ব্যবস্থা করছে। এই সময় যখন যে স্থানে সাইরেন বাজবে সেই জায়গাতে মানুষজনকে যত সম্ভব ঘরের ভিতরে দরজা জানলা বন্ধ করে অবস্থান করতে হবে। আলো এবং ইলেকট্রনিক ডিভাইস বন্ধ করে ব্ল্যাক আউট নিশ্চিত করতে হবে। তার কারণ হচ্ছে উপর থেকে কোনো প্লেন লাইট বুঝতে পারলে সেখানে যে মানুষজন আছে সেটা বুঝতে পেরে হামলা চালাতে পারে।
এবং ডিভাইস থাকলে ইলেকট্রনিক গ্যাজেটের মাধ্যমে সেখানে ইলেকট্রনিক অবস্থান রয়েছে বা মানুষজন রয়েছে সেটা নিশ্চিত করা যায়। এই কারণে ডিভাইসও বন্ধ করার কথা বলা হয়েছে। যদি নিতান্তরে বা বাধ্যতামূলকভাবে বাইরে থাকতে হয় তাহলে সুরক্ষিত যে কোনো জায়গার আশ্রয় নিতে হবে। কোনো গুজব যেন না ছড়ানো হয় এবং সরকারি নির্দেশ মেনে চলতে হবে। বিশেষ প্রতিষ্ঠান ও কারখানায় ক্যামোফ্লেজ ও জরুরি প্রস্থান ব্যবস্থা রাখুন। অর্থাৎ বিশেষ কিছু ক্ষেত্রে যেগুলো চালু রাখতে হবে সেখানেও যেন দূর থেকে বুঝতে না পারে যে এটা কি বা কী ধরনের প্রতিষ্ঠান, সেই জন্য সেগুলোর একটা ক্যামোফ্লেজ ও জরুরি কিছু ব্যবস্থা গ্রহণ করতে হবে। সারা দেশের 259টি জেলায় এই মক ড্রিলের নির্দেশ দেওয়া হয়েছে ভারত সরকারের পক্ষ থেকে। 63 বছর আগে এই ধরনের একবার মক ড্রিল হয়েছিল, অর্থাৎ 63 বছর পর আবার এই 2025-এ এই মক ড্রিল।